হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি দীপাশা। আমি আজকে চলে যাচ্ছি নৈহাটিতে। ওখানে আমার দিদার বাড়ি আছে। তো ওই দিদার বাড়িতে যাব, আমি আর আমার মা মিলে যাব। তো দিদার বাড়ি দিদা দাদু দুজনেই মারা গেছেন, অনেক দিন হয়ে গেল। তো আমরা যাই এখন, মাঝের মধ্যেই যাই, ঘুরে আসি, গিয়ে দেখে আসি। তো এখন বেরিয়ে যাচ্ছি আমি আর মা দুজনে মিলে বেরিয়ে যাচ্ছি। বোন রয়েছে, অটোয় উঠে গেছি আমরা। অটো থেকে নেমে মেট্রোয় এসে গেছে। মেট্রো করে এখান থেকে আমরা দমদম যাব। অনেকেই এখন জানো নৈহাটি মানেই বড় মা। তো বড় মার ওখানে যেতে পারবো কিনা আজকে জানি না। ও বেরিয়ে গেছিলাম, তো মাঝখানে বেশি নিইনি ক্লিপ। দমদম এসে গেছে, দমদম থেকে নেবে। এবারে নিচে গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেব। নিয়ে নিলাম, গেট থেকে বেরিয়ে এবারে টিকিটটা কেটে নেব। দুটো নৈহাটি ট্রেন পেয়ে গেছি, ওপরে আজ আওয়ার সঙ্গে সঙ্গেই ট্রেন পেয়ে গেছি। তো ট্রেনটার এতে যেহেতু ভিড় ছিল তাই দাঁড়িয়েছিলাম। নৈহাটি ঢুকে গেছে তাই একটা ক্লিপ নিয়ে নিলাম। নৈহাটিতে এসে গেছি এখন। আজকে একটু দুপুরবেলার দিকে ভিড় পেয়েছিলাম, তো একটু অসুবিধার মধ্যে দিয়ে ভিডিওগুলো করেছি। একটু ভুল ত্রুটি মার্জনা করে দেবেন। ট্রেন থেকে নেবে আমি আর মা ডিসাইড করলাম যে যাই গঙ্গার ঘাটের দিকে। এই দিকের যে রাস্তাটা আছে ডান দিকের, ওই ডান দিকের রাস্তাটা দিয়ে আমরা যাব গরুফাড়িতে। তো এখন সোজা যাচ্ছি বড়মার মন্দিরের ওখান থেকে সোজা গিয়ে ফেরিঘাটে যাব। ফেরিঘাটের ওখান থেকে একটু গঙ্গা জল নিয়ে যাব, যেহেতু আমাদের দিদাবাড়িতে মন্দির আছে। মন্দির থেকে মন্দিরের জন্য একটু গঙ্গার জল নিয়ে যাব, যেহেতু গঙ্গা জল শেষ হয়ে গেছিলো। তো আগে এই জায়গাগুলো একদমই ছিল না, যেহেতু অনেক আগে তো অনেক পুরনো। তো এই জায়গায় এত দোকানপাট ছিল না, পুরো ফাঁকা ছিল। তাই মাকে আজকে বলছিলাম যে বড়মার মন্দিরটা হওয়ার পরে এই জায়গাটার লোকালয়টা আরও বেড়ে গেছে, চারিদিকে আলো। আর অন্য সময় তো তখন আমার দাদু দিদার হাত ধরে যখনই আসতাম নৈহাটিতে, বড়মার পুজোর সময়টাই যা ভিড় হতো এত। আর এখন বড়মার মন্দির হয়ে গিয়ে প্রায়ই লোক আসে, খুব ভিড় হয়। আর এখন খুব লোক, খুব আলো। আর সেই টাইমটায় তখন আর কিছু চেনা যেত না, পুরো অন্ধকার ছিল, ভয় লাগতো। আর নির্ঝুম, কম গাড়ি চলা। তো এই টাইমটা এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। তো গঙ্গা জল তুলে নিলাম, আর একটুখানি জলটাও ঘেঁটে নিলাম। গঙ্গার পাড়ে আসলেই যেন মনটা খুব হালকা লাগে। আর জল দেখলে তো একটু ঘেঁটে নিই। তারপর মা লক্ষ্মীর জন্য একটা জামা কিনে নিলাম। জামা কিনে নিয়ে অটোয় উঠে গেছি। এসে গেছি গরুফাড়ি মোড়ে। এই দিকটা দিয়ে চলে যাচ্ছে জুট মিল, আর এই দিকটা দিয়ে চলে যাচ্ছে গরুফাড়ি। আমাদের গরুফাড়ির ভেতর দিক থেকে নেতাজি ভবন, বটতলার ওখানেই আমার দিদার বাড়ি। তো এখন থেকে সোজা হাঁটা দিতে হবে। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই মিষ্টির দোকানটা খুব ফেমাস। আমি আর আমার দাদাই মিষ্টির দোকানে মিষ্টি খেতে খুব পছন্দ করি, বিশেষ করে দই। আমার দিদার বাড়ির গলিতে এসে গেছি। খুটখুটে অন্ধকার গলিটা, যেহেতু গলিতে পোস্টের লাইট নেই, প্রত্যেকের বাড়িতেই একটা করে লাইট। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে শেষ মাথায় আমাদের বাড়ি। যেহেতু দাদু দিদা দুজনেই কেউ নেই, তো বাড়িটাও পুরো অন্ধকার গুটগুটে হয়ে পড়ে রয়েছে। পুরো অন্ধকার, তালা ঠালা দেওয়া, কেউ যাতায়াত করারও নেই। দাদু দিদা ফোন করেও ডাকার নেই যে আয়, কবে আসবি। তো তালাটা যখন খুলি আমরা, মনটা খুব খারাপ হয়ে যায়। কারণ দরজাটা খুলে আমরা কলিং বেল বাজিয়ে বলতাম বাড়িতে কেউ আছে। এখন কলিং বেল বাজালেও কেউ বলবে না যে বাড়িতে কেউ নেই, ভেতর থেকে আর সাড়া আসবে না যে কেউ নেই বাড়িতে, তোমরা মাফ করো, তোমরা চলে যাও। তো ছোটোবেলায় খুব মিস করি সেই দিনগুলো।
এখনও বাড়িতে আসলে নিজে তালা খুলে যখন বাড়িতে ঢুকতে হয়, এটা আমাদের মন্দির, এই মন্দিরটা সবসময় খোলা থাকতো আগে, আর এখন সেই মন্দিরে তালা পড়ে থাকে। বাড়িটারও অবস্থা খুবই খারাপ। দিনের আলোয় কালকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে কীরকম অবস্থা বাড়ির। আর আগের অবস্থা দেখলে মানে ধারণার বাইরে। এখন ভয়ে ভয়ে দরজা জানলা খুলতে হয় যে কোনো পোকামাকড় না থাকে, বা হুট করে দরজাটা খুললাম এখান থেকে না ভেঙে পড়ে। তো দাদু দিদার স্মৃতি এতটুকুনি, যতদিন দাদু দিদা থাকেন ততদিন মামার বাড়ির আনন্দটাই আলাদা। দাদু দিদার বাড়ি যাব পুজোতে বা কালী পুজোতে, যেহেতু খুব ফেমাস। তো এই বাড়িটা এখন পুরোপুরি পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে, তো আমাদের খুব মন খারাপ করে দাদু দিদার কথা ভাবলে। যাই হোক, এখন আমাদের ঘর পরিষ্কার করার পালা। তো আবার আসছি নেক্সট একটা ভিডিও নিয়ে। গুড নাইট।